আপনার সাইক্লোনটার বডি হচ্ছে, পুরো বডি হচ্ছে 400 থেকে 500 কিলোমিটার, অর্থাৎ রেডিয়াস হচ্ছে 250 কিলোমিটার, আর চাইলে 400 থেকে 500 কিলোমিটার। তো এই পুরো সাইক্লোনটা মোটামুটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলের উপর দিয়েই যাবে বডিটা। আর কেন্দ্রটা সেটা ছোট, সেটা 40 থেকে 50 কিলোমিটার, এবং এটা পর্যায়ক্রমে আমাদের টাচ করছে। আগামী 1 থেকে 2 ঘন্টার ভেতরে এটা আমাদের উপকূল অতিক্রম করে আমাদের ল্যান্ডে ঢুকবে। হ্যাঁ, যখন জোয়ার আসবে তখন এই যে বায়ুতাড়িত যে শক্তিটা যেটা সাইক্লোনে আছে, তার কারণে আবার পানি বাড়বে। সেটা আমরা তো বলেছি যে 6 থেকে 8 থেকে 12 বলেছি, এর মাঝে থাকবে, কম বেশি হবে আর কি। ঝড়ের কোনটা, এই যে একটা তো দুইটা, একটা মুভ করতেছে আর একটা আপনার এটা হচ্ছে 90 কিলোমিটার ঘন্টায় 90 কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামী না না আরো একটু বেশি হবে, কারণ এখন একটু ফাস্ট হয়ে যাচ্ছে। এবং এটা আমি বলি যে এটা যখনই উপরে উঠে যায় খুব দ্রুত ফাস্ট আগায় আর কি, দ্রুত চলে যায়। 5 থেকে আমরা কিন্তু বলেছি ওখানে 5 থেকে, হ্যাঁ, 7 ঘন্টা, 5 থেকে 7 ঘন্টার মধ্যে সে কমপ্লিট, সে উপকূল অতিক্রম করবে, এরপরে বাংলাদেশের ভেতরে ঢুকবে। ভেতরে ঢোকার পরে কিন্তু একটু স্ট্যাগনেন্ট থাকবে, বৃষ্টি দিয়ে এটা বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাবে, স্থল লঘুচাপে পরিণত হবে। এটা কালকে পর্যন্ত থাকবে, সারাদিনই মোটামুটি থাকবে, ঢাকার দিকে থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, তবে সিলেটে মানে প্রথমে ভারী বৃষ্টিটা হওয়ার পরে, এটা সিলেটের নেচারই, এই পাহাড় থাকার কারণে অল্প অল্প বৃষ্টি অনেক দিন হয়। কাজে আমরা আমাদের 10 দিনের পূর্বাভাসে প্রতিদিনই দেখেছি যে সিলেটে একটু একটু বৃষ্টি আছে। সর্বোচ্চ গতিবেগ আমরা এখনো বলবো না, এটা আমরা পরের পুরো মানে এটা হওয়ার পরে আমরা এটা ক্যালকুলেট করতে পারি, কারণ এরপর আবার বাড়তে পারে, আবার কমবে, এইভাবে কিন্তু মানে আমাদের হচ্ছে। আমাদের এইগুলা সব রেকর্ডেড আছে, এগুলা দেখে অনেকগুলা স্টেশন, এগুলা দেখে আমরা বের করবো যে কোথায় সর্বোচ্চ গতিবেগ ছিল। এটা আমরা বলবো ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 হচ্ছে 88, মানে 88 মিলিমিটার কিলোমিটার পার আওয়ারের উপরে যদি স্পিড ওঠে তাইলে এটা 2-তে চলে যায়, অর্থাৎ সবচেয়ে একেবারে এটার 120 পর্যন্ত সর্বোচ্চ। আর 88 কিলোমিটার পার আওয়ারের যদি স্পিড কম থাকে তাইলে এটাকে আমরা বলি ক্যাটাগরি 1, যেটা 65 থেকে 88, এবং এটা হচ্ছে শুধু ঘূর্ণিঝড়। এরপরে স্টেজ হচ্ছে প্রবল ঘূর্ণিঝড়, এরপরে স্টেজ হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়, এরপরে হচ্ছে না হ্যারিকেন কোর আছে একটা, হ্যাঁ এক্সট্রিম, যেটা হ্যারিকেন কোর, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম উইথ হ্যারিকেন ইন্টেন্সিটি, এর একটা স্টেজ আছে। এরপরে 220-এর উপরে যদি ওঠে সেটা হচ্ছে সুপার সাইক্লোন। কাজে এটা আপনারা বিবেচনা করেন যে এটা মধ্যম মানের মিডিয়াম। আমি যদি হ্যাঁ, প্রবল ঘূর্ণিঝড়, যেটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এটার নাম। এই ক্যাটাগরিটা হচ্ছে সিভিয়ার, প্রবল, এরপরে অতি প্রবল, তারপরে হ্যারিকেনের তীব্রতা বিশিষ্ট, তারপরে হচ্ছে সুপার সাইক্লোন, যেটা বাংলাদেশে মাত্র 3টা আমাদের ইয়েতে ছিল। যে 70 সালের সাইক্লোনটা ছিল সুপার সাইক্লোন, এবং এটা 91-এর সাইক্লোন ছিল সুপার, আর সিডর ছিল 97-এর সাইক্লোন ছিল সুপার সাইক্লোন। 2007-এ ছিল সিডর, ছিল সুপার সাইক্লোন, আর 91 সালে যেটা সাইক্লোন ছিল ওটাও সুপার সাইক্লোন ছিল।